গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, আমার জবা ফুল গাছে আজকে কিন্তু 5টা জবা ফুল ফুটেছে। উপরে একটা ফুটেছে আর নিচে দেখো 4টে ফুটেছে। তো এই জবা ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে সকালটা শুরু করছি। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো প্রথমে ফুলগুলো তুলে নেব। যেহেতু স্নান করা হয়ে গেছে, তো স্নান করা যেহেতু হয়ে গেছে, পুজো তো দিতে হবে। তো এই 4টে তুলে নেব আর কিছু টগর ফুল তুলে নেব। তো এই যে দেখো, আমার টগর ফুল গাছে পুরো কিন্তু ফুলে ফুলে ভরে গেছে। তো এখন বৃষ্টি পড়ে গেছে আর যেহেতু গরমকাল পড়ে গেছে, তো প্রচুর পরিমাণে টগর ফুল হবে। আর ফুলগুলো তুলে নিই, তারপরে ঠাকুর ঘরে যাব। তো বন্ধুরা দেখো, ফুল তুলতে তুলতে আবারও বৃষ্টি চলে এসছে। তো আর বেশি তুলবো না, আজকে যে কটা তুলে নিয়েছি এগুলো দিয়ে কিন্তু পুজো দেবো। তো আজ দুদিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই যে ফুল তোলা হয়ে গেছে, এবার কিন্তু আমি ঠাকুর ঘরে যাব। তো বন্ধুরা দেখো, রাস্তার ধারে গাছেও কিন্তু আজকে ফুল রয়েছে, যেহেতু বৃষ্টি পড়েছে। আর দেখো, ফুলও অনেকটা ফুটেছে। তো দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো দেখে বুঝতে পারছো। এই দেখো, রাস্তায় জল জমে গেছে আর খুব জোর কিন্তু বৃষ্টি চলে এসছে। তো চলো ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, পুজো দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, আমি কীভাবে পুজোটা দিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা শব্দ শুনে বুঝতে পারছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু টিনের চাল সেহেতু কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা শুনে বুঝতে পারছো। তো চলুন, খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে এবার অন্য যে কাজগুলো আছে, রান্নাবান্নাটা করে নেব। তো চলুন। এই যে পরিমাণে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে দেখো, দেখছি আর গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখো, ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তো এই তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এইদিকে দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো, তাহলে ভালোভাবে পেঁয়াজটা কষে আসবে। এদিকে দেখো, কাঠের উনানটা ধরিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি পড়ছিল, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, সেই কারণে কিন্তু তোমাদের সাথে অন্যান্য যে প্রতিদিনের যে কাজটা আমি শেয়ার করি সেটা কিন্তু শেয়ার করতে পারিনি। তো এই যে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে যাক, আমি উচ্ছেটা আর আলুটা একটু ভালো করে কুচিয়ে নিই। উচ্ছে আলু ভাজা হবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আগে বিরিয়ানি করেছিলাম, তো কিছু সেগুলো কিন্তু আজকে রান্না করব। এই যে সব একসঙ্গে দিয়ে দেবো। আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করছি, সেই কারণে এদিকে আলু ঠ্যাং মাথাগুলো দিয়ে দিলাম। আর এদিকে টমেটো কুচিটা, সেটাও কিন্তু দিয়ে এবার কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। তো আজকে রান্নাটা আমি একটু অন্যরকমভাবে করবো, সেই কারণে কিন্তু এভাবে দিচ্ছি। তো ওদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি দেখো উচ্ছে আলু কুচিয়ে ধুয়ে কিন্তু রেডি করে নিয়ে এসেছি। এবার এটাতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। তাহলে কি হবে বলো তো, ভাজতে সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর নুন হলুদ মাখিয়ে রাখলে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। সেই কারণে আমি দেখো একটু নুন আর একটু হলুদ কিন্তু মাখিয়ে নেব। এই যে দেখো, মানে যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে নিয়ে কিন্তু মাখিয়ে নেব। তো এটা আর হাত দিয়ে করবো না, একটু ঝাঁকিয়ে দিয়ে দেবো। আর ওদিকে দেখো, মাংস আলু পেঁয়াজের মধ্যে দিয়ে কিন্তু টমেটো দিয়ে ঢেকে দিয়েছি। একটু কষে আসলে তারপর নুন হলদি আর অন্যান্য যে মশলাটা সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার ঢাকনাটা তুলে নেব। এদিকে দেখো কত ঝোল বেরিয়েছে। এই যে দেখো, মাংসটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে এসছে। এবার এর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে নুন হলদি। বন্ধুরা, এদিকে হলুদ দিয়ে দিয়েছি, এদিকে নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা দিয়ে দেবো। এই যে দেখো, পেঁয়াজ আদা রসুন ধনে গোলমরিচ বেটে নিয়ে এসে এটা এবার এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে কিন্তু এবার ভালো করে দেখেই বুঝতে পারছো উনুনটা খুব সুন্দর কিন্তু জ্বলছে। এবার ভালো মতো নাড়িয়ে মিশিয়ে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমার আজকে রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো ফিরে আসছি, যেহেতু বাইরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি কিন্তু এখন খুব জোর হচ্ছে না, খুব অল্প অল্পই হচ্ছে। তো তারপরেও দেখো এই যে, তো এইদিকে দেখো, এবার দেখো কালার কত সুন্দর কালার চলে এসছে। এই যে দেখো, তো এবার ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। এবার কিন্তু একটু অল্প ঝোল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো মাংসর কালারটা, এই যে মাংস রান্না করে নামিয়েছি। তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আজকে মিক্স করে দিয়ে কিন্তু রান্না করেছি। আর এদিকে দেখো উচ্ছে আলুতে যে নুন হলদি মাখিয়ে রেখেছিলাম সেটা, তো এটার মধ্যে এবার তেল দিয়ে দিয়েছি, আলু যেটা হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে তেলে যতক্ষণ না হবে ততক্ষণ ভালো করে নাড়াতে থাকবে আর জাল দিতে থাকবে। তো আলুর যে জলটা বেরিয়েছে নুন হলদি মাখিয়ে রেখে, সেই জলটাও কিন্তু দিয়ে দিলাম। এই যে দেখো সব দিয়ে দিয়েছি। এবার কিন্তু জাল দিতে থাকবো আর নাড়াতে থাকবো। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, আর এবার কিন্তু আমি দোকানে যাব। দোকানে গিয়ে কিছু কাটিং আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও দেখো। তো বন্ধুরা, এই চুড়িদারের ঝুলটা হচ্ছে 31 ইঞ্চি ঝুল হবে। তো আমি নিয়ে নিলাম এখানে প্রায় 32 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি, যেহেতু ছোটো বাচ্চা। তো সেই হিসাবে আমাকে করতে হবে। আর এখানে গলার মানে যে গলার যেটা হবে, তো টোটাল ফুটটা আমি এখানে 5.5 ইঞ্চি মতো নিয়ে নেবো। তো 5.5 ইঞ্চি নিয়ে নিলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে গলাটা আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এদিকে লম্বাটা নিয়েছি 5 ইঞ্চি, আর পেছনটা খুব বড় হবে না, পেছনটা আমি 5.5 ইঞ্চি নামাবো। তো এইদিকে দেখো, এটা হচ্ছে পেছনটা হচ্ছে গোল গলা হবে। তো গোল গলার জন্য কিন্তু আমি রাউন্ড করে নিলাম। আর সামনেটা এইভাবে পানের শেপ হবে সেভাবে করে নিলাম। আর এখান থেকে মহড়াটা আমি 5.5 ইঞ্চিতে দাগিয়ে নিলাম। তো এদিকে 5.5 ইঞ্চিতে দাগিয়ে নিলাম, নিয়ে আর পরে একটু বক্স করে দিলাম। এই যে বক্স করে দেওয়ার পর এখান থেকে আমি 1.5 ইঞ্চি মতো দাগিয়ে নিলাম। আর এখান থেকে 5.5-এর অর্ধেক হচ্ছে 2.5-এর, মানে 2.5 ইঞ্চি আর 2 দাগ নিয়ে নিলাম। তো এই যে এইভাবে কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। আর এখান থেকে বডির মাপ, যেহেতু বডির মাপ হচ্ছে ওই 32 একটু কম হবে, তো এই আমি দিয়ে দিলাম। আর এখান থেকে হবে হচ্ছে 7.5, আর এখান থেকে হবে 31 ইঞ্চি। তো 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর টোটাল নিয়ে নিলাম আমি 17.5 ইঞ্চি। 17.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এদিকে দেখো এই যে, তো এখান থেকে এইভাবে আমি দাগিয়ে দিলাম। তো এবার কেটে নেব। তো এই যে আমি কিন্তু পুরো কাটিং করে নিলাম। তো এবার এখান থেকে এভাবে মার্কিং করে নেব, আর এখান থেকে মার্কিং করে নেব। নেওয়ার পরে এখান থেকে এটা উল্টে নেব, তো নিয়ে রেখে দেবো। তাহলে ওই সাইডে দাগটা এই সাইডে উঠে যাবে। তো বন্ধুরা দেখো, আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি, আর এদিকে 11.5 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকেও নেব হচ্ছে 11.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি কত নিয়েছি, এখানে কিন্তু 7.5 ইঞ্চি কাপড় নিয়েছি। আর এখান থেকে আমি ডাউন করবো 2.5 ইঞ্চি 200। তো এখান থেকে এরকম ভাঁজ করে নিলাম। আর এখান থেকে হাতার মুখ হচ্ছে 9 ইঞ্চি। এই যে 9 ইঞ্চি। তো এইভাবে আমি কিন্তু সবসময় এইভাবেই কিন্তু দাগিয়ে নিই। তো তোমরা কে কীভাবে কাটিং করতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে দেবে। তো এই যে এইভাবে দাগিয়ে নিলাম, আর এখান থেকে সেলাইটা হবে। তো সেই কারণে কিন্তু আমার হাতা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার দেখো আমি কিন্তু কাটিং করে নিচ্ছি।
তোমার হাতলা কাটিং হয়ে গেছে। তো চুড়িদারের আর কিছু বাকি থাকে না, শুধু গলার পট্টিটা কেটে নিলেই হয়ে যায়। তো হলুদ কাপড় দিয়ে প্যান্টটা কাটার পরে, এই যে প্যান্টের কাপড়, এটা কাটার পরে কিন্তু কেটে নেবো। আর এই যে কাপড় রয়েছে, এটা বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা আছে, তো তার জন্য কিন্তু চুড়িদার কাটিং করে নেবো। তো সেলাই করার পরে তোমাদের সেটা দেখিয়ে দেবো। তো আজকে চুড়িদার কাটিংটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরপরে প্যান্ট কাটিং করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও বেশি বড় করব না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।